জামাই ষষ্ঠী স্পেশাল আজ আমি আপনাদের দারুণ স্বাদের একটা মিষ্টি বানানো দেখাবো। আর এই মিষ্টি সবার ভীষণ পছন্দের কালাকাঁদ মিষ্টি। তবে আজ আমি আপনাদের একেবারে অন্যরকম বানানো দেখাবো, যাতে আপনাদের বানাতে একেবারেই সুবিধা হয়, যে কেউ বানিয়ে নিতে পারবেন। প্রথমে 1 লিটার দুধ নিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন দুধ খুব ভালো করে ফোটানো হয়ে যাবে, ফ্লেমটা অফ করে দিতে হবে। ভিনিগার ও জলের মিশ্রণ দিয়ে এইভাবে কিন্তু ছানা কাটিয়ে নিতে হবে। এখানে 2 চামচ ভিনিগার 2 চামচ জল একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম। খুব ভালো করে ছানা কাটানো হয়ে গেছে। এবার একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিতে হবে। ঠিক এইভাবে ঢেলে দিতে হবে। আপনারা দেখুন ছানাগুলো আলাদা হয়ে গেল। ঠান্ডা জল দিয়ে 2-3 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে কোনো রকমের ভিনিগারের টক ভাব না থাকে। যদি ছানার মধ্যে ভিনিগারের টক ভাব থাকে, তাহলে মিষ্টির মধ্যেও টক ভাব চলে আসবে। খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার এইভাবে হাতাটা দিয়ে প্রেস করে নিচ্ছি, যাতে জল না থাকে, এক্সট্রা জলটা ঝরে যায়। এবার ছানাগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট খুব ভালো করে মেখে নিচ্ছি, যাতে মিশ্রণটা একেবারেই মসৃণ হয়। ছানা যত ভালো করে মেখে নেওয়া হবে, মিষ্টিগুলো তত বেশি খেতে ভালো লাগবে। এবার আমি 100 গ্রামের মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দেওয়ার কারণে কালাকাঁদ মিষ্টিগুলো খেতে অনেক বেশি ভালো হবে। আর আমি দিয়ে দিলাম 50 গ্রামের মতন চিনি। এখন সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মিশ্রণটাকে এইভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে, যাতে চিনিগুলো মেল্ট হয়ে যায়। আপনারা দেখুন সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। প্রায় 5 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। তারপরে মিশ্রণটাকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিতে হবে। আর 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। তাহলেই মিষ্টির মিশ্রণটা রেডি হয়ে যাবে। আপনারাই বলুন কত কম সময়ের মধ্যে এই দারুণ স্বাদের কালাকাঁদ মিষ্টিগুলো রেডি করা গেল। আপনারা দেখুন মিশ্রণটা ঠিক এরকমই যখন একটু নরম পাকের হয়ে থাকবে আর একটু শুকনো হয়ে আসবে, ঠিক তখন ফ্লেমটা অফ করে দিতে হবে। আর যে কোনো একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। এখানে আমি একটা চৌকো কেক টিন নিয়েছিলাম। কেক টিনের মধ্যে একটা বাটার পেপার দিয়ে রেখেছিলাম, অল্প করে একটু ঘিও ব্রাশ করে রেখেছিলাম। এবার মিষ্টির মিশ্রণের ওপরে অল্প করে একটু পেস্তার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। তারপর ভালো করে পেস্তার গুঁড়োগুলো আটকে দিতে হবে, যাতে খুলে নিচে না পড়ে যায়। ঠিক এইভাবে একটু প্রেস করে আটকে দিতে হবে। দেখতে যেমন সুন্দর হয়, খেতে তার থেকে অনেক বেশি ভালো হয়। তারপরে 1 ঘন্টার মতন ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন, বা নর্মাল টেম্পারেচারে রেখেও ঠান্ডা করে নিতে পারেন। এখন মিষ্টিগুলো কেটে নিচ্ছি। আমি একটু বড় বড় সাইজের টুকরো করে কাটছি। তবে আপনারা চাইলে মিডিয়াম বা ছোটো সাইজের টুকরো করে মিষ্টিগুলো কেটে নিতে পারেন। দেখতে যত না সুন্দর হয়, খেতে তার থেকে অনেক বেশি ভালো হয়। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, একেবারে ফ্রেশভাবে বানাতে পারবেন। আর খেতে এতটাই ভালো হবে, আপনারা একবার বানালে বারবার বানাতে মন চাইবে। আর বানানো কতটা সহজ নিজেরাই বানিয়ে দেখবেন। তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।